প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে সকল আপডেটেড এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে অনলাইন টাইপিং বা স্পিড টেস্ট দেখব। আমরা যদি একটু প্রিভিয়াস ক্লাসগুলো প্রিভিউ করি, তাহলে ফার্স্টের দিকে আমরা দেখেছিলাম যে কিবোর্ডে কিভাবে আমরা হাত রাখতে পারি টাইপিংয়ের জন্য। দেন আমরা একটা সেন্টেন্স মেকিং দেখেছিলাম, এবং আমরা দেখেছিলাম যে শিফট কি এর ব্যবহার, মানে সেন্টেন্সের কোনো স্পেসিফিক লেটারগুলো আমরা বড় হাতে করতে চাইলে কিভাবে আমরা শিফট কিটা ইউজ করতে পারি। এখন আমাদের কিবোর্ডের লেটার্সগুলো মুখস্থ হয়ে গিয়েছে। এখন আমাদের নিজেদেরকে যাচাই করার সময় যে আমাদের টাইপিংয়ের স্পিডটা কেমন। সো আপনি নিজেকে যদি যাচাই করতে চান, তাহলে আমরা এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে টাইপিংয়ের, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আমরা নিজেদের এই টাইপিংয়ের স্পিডটা জানতে পারি। এখন আপনাদের সুবিধার জন্য আমি টাইপিং ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এখন আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটগুলোর নাম সার্চ দিলে কিন্তু আপনারা অনলাইন টাইপিংটা করতে পারবেন। এখন আমরা একটা ডেমনস্ট্রেশন দেখে আসি যে কিভাবে আমরা এরকম টাইপিং টেস্টটা করতে পারি। সেটার জন্য আমাকে একটা ব্রাউজার ইউজ করতে হবে। আমি এখানে ক্রোমে ক্লিক করলাম। এই সার্চ অপশনে এসে আমি যে কোনো একটা ওয়েবসাইটের নাম দেবো। সাপোজ আমি 10 ফার্স্ট ফিঙ্গারই দিলাম। এখানে 10 ফার্স্ট ফিঙ্গার যেহেতু সামনে এসেছে, 10 ফার্স্ট ফিঙ্গার, আপনারা চাইলে পুরোটাও টাইপ করতে পারেন। আমার এখানে সাজেশন চলে এসেছে, এই জন্য আমি 10 ফার্স্ট ফিঙ্গারটাই ক্লিক করলাম। তারপরে প্রথমে আমাকে দেখাচ্ছে টাইপিং টেস্ট ইংলিশ 10 ফার্স্ট ফিঙ্গার। এখন ওয়েবসাইটটা যেহেতু চলে এসেছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কিছু ওয়ার্ডস দিচ্ছে। এখন এইখানে কার্সর রেখে আমি এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো টাইপ করতে থাকবো। আর যখন টাইপিংটা শুরু করব, দেখব যে এখানে আমার 1 মিনিটটা পিছনের দিকে যাচ্ছে। তো আমরা একটু টাইপ শুরু করি। যখনই ভুল হবে তখন ব্যাকস্পেস দিয়ে আবার ঠিক করে নেব। এরকমভাবে আমরা যখন টাইপটা শুরু করেছি, দেখেন আমার কিন্তু 1 মিনিটটা পিছনের দিকে যাচ্ছে। তখন আপনার 1 মিনিটটা শেষ হয়ে গেলে এখানে একটা স্পিড দেখাবে যে কত WPM আসছে। সেটাই আপনার স্পিডের সংখ্যাটা, মানে আপনি ওয়ার্ড পার মিনিটে কত লিখতে পারছেন, কতগুলো ওয়ার্ড আনতে পারছেন। সো আপনার যদি প্র্যাকটিস হয়ে যায়, তখন আপনি আরও প্র্যাকটিস করতে চাইলে এখানে যে নীল একটা অপশন আছে না, এটাই ক্লিক করব, তখন আমাকে আবার নতুন করে দেখাবে। সো এরকমভাবে আমাদের টাইপিং টেস্টটা করতে পারি যে আমরা ওয়ার্ড পার মিনিটে কতগুলো ওয়ার্ড লিখতে পারছি। আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে আমরা অনলাইন টাইপিং টেস্ট করতে পারি। আজকের ভিডিও এতটুকুই ছিল। ধন্যবাদ।